একটা কোন মাতাল বলেছে একটা চা বানায়ও আমার জন্যে, সেই এলাচ দিও চিনি সামান্য। বক্তারা দেখছি সব স্টেজে চা খেয়ে বেড়াচ্ছে, আর ওই সামান্য সামান্য এলাচ চিনি করে বেড়াচ্ছে। কেন ভাই, কেন? তোমার যোগ্যতা সব হারিয়েছে। ওই মাতালের এলাচ আর চিনি তোমার জালসাই ভুলতে হবে। পরিবর্তন হন, সমাজ নষ্ট করার মূলতাই মোল্লার গোষ্ঠী। খুব সাবধান যারা কমিটি পক্ষের লোক, আপনাদেরকে বলছি, দুটো হাদিস শুনবেন, সহি হাদিস শুনবেন, মানসিকতা চেঞ্জ করেন। 10টা হাদিসে 10টা গজল বলে সময় নষ্ট করার সময় আর নেই। গজল বলে আর জাল হাদিস বলে কোথাকার ঘটনা কোথায় বলে মানুষকে তালগোল লাগিয়ে সমাজ নষ্ট করে। মানুষ এখন তাল পাচ্ছে না যে আসলে হাদিস কোরআনটা কী। এক মৌলবি এক বলছে, আর এক মৌলবি আর এক বলছে। এখন আমি পাবলিকের মুখেই শুনছি। ওই মৌলবি নিয়ে আসলে তো ওই শুনবেন আপনি। এক হজরত মৌলবি, সেই লাল দাড়ি, তার বায়ান তো মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়া খুললেই পাওয়া যায়। কি যে বলে আর কি যে করে, আর তাদেরকে নিয়ে মাতামাতি করে। আমি কাউরে গিল্লাগবাদ করা ছাড়াই সাবধান করছি। বহুদিন আগে জালসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়েই ফিল্ডে থেকে আউট হবো, করবো না জালসা। মাওলানা আব্দুল আজিজ আব্দুর রহমান ফাইজি, বারহাট মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি সভাপতি ছিলেন। ওনার সভাপতিতে বক্তব্য রাখা কাউরির আর জুটে না। আমি বক্তব্যটা রাখার পরে আমি এক সত্যি কথা বলতে বক্তাদের বক্তব্য কানে লাগায় আমার একবারে আর শরীরে আর সহ্য হলো না। হচ্ছে এ ফিল্ডেই থাকবো না, এমনও দরকার নেই। জাহান নামের যাকে সমাজ যখন সমাজের লোক কন্ট্রোল করে না, আমার করে লাভ নেই। সভাপতি সাহেব গায়ে হাত বলে বলছে, মাওলানা যদি আপনারাও ছেড়ে দেন তাহলে এই ফিল্ডে আর কে থাকবে? গোল ধরাই লোক থাকবে না, তখন সবই তো ফাঁকা। ফিল্ডে থাকেন, আপনাদের মতন লোক দরকার। তাই ভাই, দুটো লোকও তো বদলাই, কেউ বদলাক নাই না বদলাক, আমারও তো গোটা দুনিয়ার জিম্মেদারি আমি নিইনি, গোটা জিম্মেদারি আমার নেই। তবে গোসদার পাড়ার লোককে প্রাণ ভরে দোয়া করি, কারণ এরা একটা জিনিস বুঝেছে, হাত খুলে দান করার কথাটা বুঝেছে। সোশ্যাল মিডিয়ায় যদি বার এটা যায় তো সব আবার গৌতপাড়ায় দান করে, রে সালাফি বলেছে সবাই এখানে হুড় জমাবে, আও বলা মুশকিল। দানটা হাত খুলে করে। মোড়ের মাথায় সব দোকান, বিড়ি সিগারেট বিক্রি করে না, টিভি তাস নাই, এর চাই তার কী নিবে এই যুগে? আওয়াল ভাইরা বিড়ি বেচত, শামীম বেচত, আনোয়ার ভাইরা বেচত, একটাও বেচে না। ওরা বুঝতে পেরেছে যে না, হালালের মধ্যে সামান্য 1 টাকা 2 টাকা হারাম ভরে এই সমাজ নষ্ট করবো না, নিজে ছেড়ে দিয়েছে, ফকির হয়ে গেছে। বিড়ি বাঁধার বিরুদ্ধে বক্তব্য রাখছি ওই বিড়ি কোম্পানিতে, আর বড় বড় শায়েখরা মাদানি পাশ করে বড় বড় টুপি মাথায় দিয়ে বিড়ির পয়সা নেওয়ার লেগে ভিড় একবারে লাইন দিয়ে বসে আছে। বক্তব্য কাজে লাগবে? ওরা তো মাদানি, ওরা তো আমাকে দেবে পেদানি। আমি ওদের বিড়ির বিরুদ্ধে বলছি। আমার আর জায়গা হলো না ওখানে, আর ওখানে মুরগির ট্যাং চিবাচ্ছে। আমি যে তোর ট্যাংয়ের আমার দরকার না, ওই মদিনা হোটেলে 2টা রুটি খেলে আমার দিন চলে যাবে, তোর ট্যাংয়ের আমার কি দরকার? আমি ওখানে খেলামও না, তোর পার্লামেন্টে থাকলামও না। বড় বড় শায়েখ, তাদের নাম করছি না, তেনারা বসে আছেন, তাদের টাকা লাগলো, ফজর পর্যন্ত জোগাল দিচ্ছে। আগলদার না রাখলে হবে, হুজুররা জোগাল দিচ্ছে বিড়ি কোম্পানিকে। টাকা নেবে, বিড়ির টাকা নিয়ে মাদ্রাসা চালাবে, কোরআন চালাবে বিড়ির টাকা দিয়ে। কি মানসিকতা? ওই কোম্পানির যদি পৃথিবীতে না থাকে তো কোরআন উঠে যাবে? উঠে যাবে? কিন্তু আলেমরা চাইলে চেঞ্জ করতে পারত, করেনি। ভাই সকল, এখন আর আদায়ের সময় না, যেহেতু রাত্রে এটা জাগরণের। অনেক কথা বললাম, 12টা বেজেই গেল, 12:10, সামনে আর 11 রাস্তা নেই। যে কথাটা আল্লাহ রসুলের বলতে চাইছিলাম, ও কথাটা বলতে চাই, অনেকটা সময় যাবে, আর আমি ওদিকে যাচ্ছি না। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এতেকাবে, কথাটা বলা দরকার। তিনি এতেকাবে ছিলেন, আর একজন গরিব দুস্থ মসজিদে এসে দেখলো তো কেউ নেই, কিন্তু তার অভাব আর বলার সুযোগ না, দূর করে বেরিয়ে চলে যাচ্ছে। এতেকাব ছেড়ে দিয়ে ওই লোকের পিছন গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকের
অভাবের কাজটা সামান্য হলেও মিটালেন, কিছু হলেও তিনার উপকার করলেন। লোক কিন্তু বলাবলি করতে লাগলো, আর সাহাবে অন্যান্য সাহাবেরা বলাবলি করতে লাগলো, আরে ইয়ে কোন লোক রে, এতে কাপ ভেঙে এই করে বেড়াচ্ছে, কে এতে কাপ হবে? আপনিও বলবেন, আমরাও বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটা আমি দেখলাম সম্ভবত ফাজাইলে আমাল, হাদিসটা তাহাকিক করে নি, জালও হতে পারে, তারপরে আগে ক্ষমা চাইছি। তিনি বললেন 10 বছর এতেকাপ থেকে এতেকাপ করে যে সওয়াবের অধিকারী হয়, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু